প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন, এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝিও না। যারা যে কমেন্ট করবে বা করছে আসলে ওগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের। কোটা আন্দোলনের সময় একেবারে নির্বাক থাকায় সামাজিক মাধ্যমে দারুণ সমালোচিত হচ্ছেন সাকিব আল হাসান। তার নিজ দলের সংসদ সদস্য মন্ত্রীরা যখন চরম বিপদে, তিনি তখন খোশ মেজাজে ক্রিকেট খেলেছেন কানাডায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কোটা আন্দোলন থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে এবার সেই সকল বিষয় নিয়ে মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা এবং তিনি বলে যাচ্ছেন তিনি এত রাজনীতিবিদ নয়। দর্শক বন্ধুরা, তবে কি কিছু মানুষের কারণে তিনি মুখ খুলতে পারেননি, তবে এবার সেই সকল বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছেন। অন্যদিকে সাকিব আল হাসান যেন তার কিছুই হয়নি, তিনি যেন এখনো স্ট্রং রয়েছেন। তার দলের এমন বেহাল পরিস্থিতির মধ্যেও তিনি যেন কানাডায় একের পর এক বেরিয়ে বেড়াচ্ছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে মাশরাফি বিন মর্তুজার সেই কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন, এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝিও না। যারা যে কমেন্ট করবে বা করছে আসলে ওগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের কিছু বলতে পারবো না। তবে আমার রেসপেক্ট অবশ্যই ওনাদের করে। আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন অবশ্যই প্রকাশ্যে সেটা বলা উচিত। আপনি বলবেন না, আপনি একদম অনেকেই আছে যে সাপোর্ট করে কিন্তু বলতে পারেন। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকে যে যা দল করে সেই সম্মানটা তার প্রতি থাকা উচিত এবং তার মতো করে সে দেশের জন্য কাজ করবে, এই মানসিকতায় থাকা উচিত। তো যারা যে কমেন্ট করবে বা করছে আসলে ওগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের কিছু বলতে পারবো না। তবে আমার রেসপেক্ট অবশ্যই ওনাদের করে। প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন, এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝিও না। তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল, যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই, কাজ পাই, ততটুকুই করা। আর আপনি আমাকে যদি একেবারেই ডিপ লেভেলের পলিটিশিয়ান ভাবেন, সেটা হয়তো বা আমি এখনো না বা আমি হইনি। তো আপনি আমাকে ওই লেভেলে ভাবলে সেটাও আমার সাথে অবিচার হবে, কারণ আমি এখানে আমার এক্সপিরিয়েন্সটা টোটালি নিউ। তবে হ্যাঁ, আমি যেটা বলেছি অবশ্যই আমি ভালো কাজ করতে চাই, সেটা সামনে হয়তো বা দেখা যাবে আমি কতটুকু করতে পারি। কিন্তু কথা আমি বলতেও চাই না এখন, এমন কোনো কথা আমি বলতে চাই না যেটা হয়তো বা কালকে আপনি মিলাইতে পারবেন না। তো দেশে গণ অভ্যুত্থান ও কোটা আন্দোলনের সময় একেবারে নির্বাক থাকায় সামাজিক মাধ্যমে দারুণ সমালোচিত হচ্ছেন সাকিব আল হাসান। তার নিজ দলের সংসদ সদস্য মন্ত্রীরা যখন চরম বিপদে, তিনি তখন খোশ মেজাজে ক্রিকেট খেলেছেন কানাডায়। যেদিন তার দল আওয়ামী লীগের পতন হল ছাত্র জনতার আন্দোলনে, সেদিন এই জনপ্রতিনিধি দারুণ পারফর্ম করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গ্লোবাল টি-20 লিগে। রোম যখন পুড়ছিল, নিরো নাকি তখন বাঁশি বাজাচ্ছিল। ইতিহাস বলছে রোম নগরী যখন আগুনে পুড়ে যাচ্ছিল তখন সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না সম্রাট নিরোর, বরং সে সময় বাঁশি বাজাচ্ছিলেন তিনি। ইতিহাসের কুখ্যাত সেই রোমান শাসকের কথা মনে করিয়ে দিলেন সাকিব আল হাসান। বাংলাদেশে যখন গণ অভ্যুত্থানে পতন হয়েছে শাসক দল আওয়ামী লীগের সরকারের, তখন সেই দলের সংসদ সদস্য সাকিব আল হাসান দিব্যি ক্রিকেট খেলছেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। তার দলের সরকার প্রধান শেখ হাসিনা যখন তীব্র গণ অভ্যুত্থানে নাজেহাল, তখন সেদিকে ভ্রুক্ষেপ ছিল না তার। শেখ হাসিনা সরকারের পতনের দিন তিনি শুধু ম্যাচই খেলেননি, তাকে দেখা গেছে নির্ভার। দেশের সংকট এক ফোঁটাও ছুঁয়ে যায়নি তাকে। সারি জাগুয়ার্সের বিপক্ষে 30 বলে 36 রানের ইনিংস খেলেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক সাকিব। দীর্ঘদিন পর ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই অলরাউন্ডার, আর বল হাতে 24 রান দিয়ে 1 উইকেট তুলে নেন মাগুরা 2-এর এই এমপি। ম্যাচ সেরাও হন এই সংসদ সদস্য। অথচ তিনি যখন খেলছেন তখন তার দলের অন্য সংসদ সদস্যরা জীবন বাঁচাতে লুকিয়ে পড়েছেন, দেশ ছাড়ছেন। আন্দোলনকারীরা তখন সংসদ ভবন, গণভবন দখলে নিয়ে উৎসবে মত্ত। দেশের এই ক্রান্তিকালে তার ভূমিকা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তাকে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, সুযোগ সন্ধানী হিসেবে চিহ্নিত করে তারই ভক্ত সমর্থকরা। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কোটা আন্দোলনের প্রতি অনেক জাতীয় ক্রিকেটার সমর্থন জানালেও সাকিব আল হাসান ছিলেন নিশ্চুপ। বরং এ বিষয়ে কানাডায় একজন দর্শক জানতে চাইলে তাকে আক্রমণ করেন ক্রিকেটের এই ব্যাড বয়। প্রশ্ন ওঠে দেশের প্রতি তার কমিটমেন্ট নিয়ে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। অবশ্যই বুঝতে পেরেছেন,
অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবার পরিবর্তন আসতে শুরু করেছে এবং সেই সাথে ক্রীড়াঙ্গনের বিশেষ করে ইমরুল কায়েসকে নিয়ে যে সকল বিষয়গুলো উঠে এসেছে এবং সেই সাথে অনেক দিন ধরে তাকে নিয়ে যেরকম অবহেলা করেছিল বিসিবি, এবার যেন তিনি মুখ করতে শুরু করেছেন এবং সেই সাথে বিসিবিতেও আসছে বেশ কিছু পরিবর্তন। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি অতি শীঘ্রই ইমরুল কায়েস জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এবং সেই সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং সেই সাথে চান্দিকা হাথরুল সিংকে হটিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এই রাজনীতির মতো নতুন করে এগিয়ে নিতে পারবে বাংলাদেশ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।